আমরা এখন ম্যাথমেটিক্স টু এর 7 নম্বর অধ্যায় 4 নম্বরের 5 নম্বর অঙ্কটা করব, যেটা আমাদের সাজেশনে দেওয়া আছে। 6 নম্বর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। সেটা হলো সাইন স্কোয়ার লগ সেক এক্স। এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা শুরু করি ডিডিএক্স সাইন স্কোয়ার লগ, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে সাইন স্কোয়ারের অ্যাঙ্গেল বোঝাচ্ছে এটা দিয়ে। তো এটাকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে কি হবে, প্রথমে স্কোয়ারে আমরা ডিফারেন্সিয়েশন করব। স্কোয়ারে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে লিখব সাইন লগ সেক এক্স, অর্থাৎ শুধু আমরা স্কোয়ারে করলাম এবং স্কোয়ারটা নিচে নেমে আসলো এবং উপরের পাওয়ার কিন্তু 1 কমে যায়, অর্থাৎ 1 থাকে লেখার দরকার নেই। এখন কিন্তু ডিডিএক্স হবে আবার পরের অংশটা, অর্থাৎ পরে স্কোয়ারের পরে আর যা থাকে সেগুলো লিখতে হবে। স্কোয়ারের পরে এখানে সাইন থাকবে, এখানে লগ, এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিতে পারি লগ সেক এক্স। আচ্ছা, এখানে 2 সাইন লগ সেক এক্স, এটা যা ছিল ওটা আমাদের থেকে যাবে, ওটা আমরা পরিবর্তন করব না। এখন সাইন স্কোয়ারের যদি সাইনটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, সাইন ডিফারেন্সিয়েশন করলে কস এক্স হয় আমরা জানি। তো কস বসাই দিয়ে আমরা কস লগ সেক এক্স। এখন যদি সাইনের হয়ে গেলেও আমাদের কিন্তু বাকিটা থেকে যায়, অর্থাৎ ডিডিএক্স থাকে আমাদের এখানে লগ সেক এক্স, সেটা লিখতে হবে। এখন আমাদের হইল কিটা 2 সাইন লগ সেক এক্স কস লগ সেক এক্স। এখন আমাদের এখানে আছে ডিডিএক্স লগ সেক এক্স। তো এইটারে যদি আমরা লগ সেক এক্স যদি আমরা ডিফারেন্সিয়েশন করি যেটা হবে সেটা লিখবো। আর এইখানে আমাদের যে বাকিগুলো আছে সাইনের সাথে 2 আছে, 2টা আমরা লগের ভিতরে ঢুকাই দিলাম, তাহলে অঙ্কের জন্য সুবিধা হবে। এখানে কস লগ সেক এক্স। এখন এইটারে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে লগের কারণে আমরা জানি 1/sec x হবে। লগ এক্স রে করলে 1/x হয় সেই হিসাবে, এবং লগ চলে যাবে। এখন কিন্তু আমাদের ডিডিএক্স বসাবো এখানে সেক এক্স। এই সেক এক্স রে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে সাইন 2 লগ সেক এক্স, এখানে আমাদের আছে কস ব্র্যাকেটে লগ সেক এক্স, এখানে আছে তারপরে আছে 1/sec x। এই sec x এর সাথে কাটতে পারবো না কারণ সাথে লগ আছে। এখন এই sec x রে করলে কি হবে, sec x রে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা জানি হবে sec x tan x, এটা সূত্র ডাইরেক্ট। এখন এটার সাথে এটা আমরা কাটতে পারবো, অর্থাৎ এইটা এবং এটা যদি আমরা বাদ দেই তাহলে এখানে কি থাকবে, এখানে এই লগের এখানে দেওয়ার কারণে এটা কিন্তু আবার স্কোয়ারে চলে যাবে। তাহলে সাইন লগ সেক স্কোয়ার এক্স, এই 2টা কোথা থেকে আসলো, লগের থেকে আসলো। আর তারপরে যেটা আছে আমাদের কজ, এখানে আছে আমাদের কজ, একটু দেখি, হচ্ছে এখানে আমার একটু ভুল হয়ে গেছে। সেটা হলো এখানে এসে আমরা লিখেছি এখানে 2 সাইন লগ
সেক এক্স এবং কস লগ সেক এক্স। তো এই দুইটা মিলে এই দুইটা এরপরের এই লাইনটা আমি বাদ দিচ্ছি এই পর্যন্ত। আমরা জানি সাইন 2a সমান 2 সাইন এ কস এ। এখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। 2 সাইন এ কস এ, এইটা সমান আমরা লিখতে পারবো সাইন 2a। এটা হবে কি সাইন 2a, 2 এর জায়গায় লগ সেক এক্স সাইন। এটা হলো এইটা। আর এখন এখান থেকে এটা থাকতো না, যেহেতু এটা এখানে শেষ হয়ে গেছে। ওইখানে আমার অন বাক সেক এক্স, এই সেক এক্স কেটে দিলাম। আর এখানে আমার ট্যান এক্স ছিল, এখানে আমি ট্যান এক্স লিখে দিলাম। আর লগের সাথে যে 2 ছিল আগে, এটা স্কোয়ার আকারে উপরে উঠে গেল। এটাই হলো অ্যান্সার। আশা করছি শিক্ষার্থী তোমরা বুঝতে পারবে। আবার একটু আমি রিভিশন দিয়ে দিই। এখানে আমরা অন্তরক সহগ নির্ণয় করবো সাইন স্কোয়ার লগ এক্স রে। তো এটারে আমরা ডিডি এক্স করলাম, সাইন স্কোয়ার লগ সেক এক্স। স্কোয়ারে যদি আমরা প্রথমে ডিডি এক্স করি, তাহলে স্কোয়ারটা আগে চলে আসবে, বাকি যেটা ছিল সেটা এখানে বসলো। এবং এই স্কোয়ারের পরে যা থাকে তাকে আমরা আবার ডিডি এক্স বসাইলাম। এখন বসানোর পরে কি হবে, এইখানে ডিডি এক্স বসানোর পরে সাইনটা কিন্তু কস হয়ে যাবে। সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কস লগ সেক এক্স হবে, এবং তারপরে বাকি যে লগ সেক এক্স আছে সেটার আবার ডিফারেন্সিয়েশন আমরা এখানে দিলাম। তো এখানে কি হলো, 2 সাইনে কসে, এই সূত্র অ্যাপ্লাই করে এখানে আমরা লিখতে পারলাম সাইন 2a। আর সাইন 2a গেল এই পর্যন্ত। এরপরে লগ সেক এক্স ছিল, লগ সেক এক্স যদি আমরা ডিফারেন্সিয়েট করি হবে অন বাক সেক এক্স। তাহলে তারপরে থাকবে শুধু সেক এক্স। সেক এক্স যদি ডিফারেন্সিয়েট করি তাহলে লিখতে পারবো আমরা সেক এক্স ট্যান এক্স। এই সেক এক্স যদি আমরা কেটে দিই, এখানে থাকবে শুধুমাত্র ট্যান এক্স। এই ট্যান এক্স লিখলাম। আর এখান থেকে 2 স্কোয়ার আকারে এখানে চলে যাবে। তাহলে এটার ওইটার সাইন স্কোয়ার লগ সেক এক্স রে অন্তরক সহগ করলে হবে কি সাইন লগ সেক স্কোয়ার এক্স ট্যান এক্স। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো পরীক্ষায় এভাবে করলে ইনশাল্লাহ এই ছোট্ট সমাধানটি পেরে যাবে। আল্লাহ হাফেজ।